নমস্কার। আজ আমরা জানব এসএনআর বিজনেস লাইফে এসিজিপি গ্রাম পঞ্চায়েত অফিস বেনিফিশিয়ারি ফান্ড কী বা এর লাভ কী। আমরা আগেই জেনেছি যে এসএনআর বিজনেস লাইফের অধীনে এসিজিপি বিভিন্ন প্রকার ফান্ড বা তহবিল তৈরি করে থাকে, যার মধ্যে এই গ্রাম পঞ্চায়েত অফিস বেনিফিশিয়ারি ফান্ড একটি অন্যতম। সাধারণত এসিজিপি গ্রাম পঞ্চায়েত অফিস বেনিফিশিয়ারি ফান্ড উক্ত গ্রাম পঞ্চায়েত অফিসের প্রতিটি স্টাফদের আর্থিক উপার্জনের সুবিধার জন্য কাজ করে থাকে। এই তহবিলটি এসিজিপি এর কর্ম কমিশন দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে এসিজিপি তহবিলের অধীনে প্রতিটি পঞ্চায়েত 10 লক্ষ টাকা প্রতি 14 মাস পর পর পেয়ে থাকবে এবং এই অর্থ গ্রাম পঞ্চায়েত স্টাফ বেনিফিশিয়ারি ফান্ড অ্যাকাউন্টে জমা হবে এবং এর থেকে এসিজিপি 2 প্রকার কমিশন পেয়ে থাকবে। প্রথমত হলো এসিজিপি সদস্য কমিশন এবং দ্বিতীয়টি হলো এসিজিপি সদস্যদের উপার্জনের পরিমাণ। প্রথমটি জেনে নেব যে এসিজিপি সদস্যদের কমিশন বলতে কী বোঝাচ্ছে। এসিজিপি সদস্য কমিশন বলতে সাধারণত এখানে এসিজিপি সদস্যের সংখ্যার পরিমাণের উপর নির্ভর করা হয়। ফার্ম প্রতিটি সদস্যটার জন্য 100 টাকা করে নির্ধারণ করে থাকে। অর্থাৎ যদি একটি পঞ্চায়েত অফিস এলাকায় 14 মাসের মধ্যে 10,000 ফার্ম পাওয়া যায়, তাহলে এসিজিপি পঞ্চায়েত অফিস তহবিল থেকে 10,000 ইন্টু 100 অর্থাৎ 10 লক্ষ টাকা 14 মাস পর পর পেয়ে থাকবে এবং পরে এই অর্থ 14 মাস পর পর স্টাফদের পদ অনুসারে অর্থাৎ তাদের কি পদে রয়েছে সেই হিসাব অনুসারে অফিস ফান্ড ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। আমরা আগে জেনেছি যে 2 প্রকার সুবিধা পেয়ে থাকে এসিজিপি, তো একটি আলোচনা করাই হয়ে গেল। দ্বিতীয়টি হলো যে এসিজিপি সদস্যদের উপার্জনের পরিমাণ বলতে কী বোঝাচ্ছে। এসিজিপি সদস্যদের উপার্জনের পরিমাণ বলতে সাধারণত বোঝাচ্ছে যে যে সমস্ত সদস্যরা এখানে অ্যাক্টিভ থেকে আর্থিক উপার্জন করে থাকেন সেই সমস্ত সদস্যদের পরিমাণ কত এবং তাদের অর্থের পরিমাণের 2% সাধারণত এখানে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যদি একজন এসিজিপি মেম্বারশিপ বেনিফিশিয়ারি ফান্ড অনুসারে যদি 15 লক্ষ টাকা উপার্জন করে থাকেন, তার 2% হিসাব অনুসারে অর্থাৎ 30,000 টাকা এসিজিপি গ্রাম পঞ্চায়েত অফিস ফান্ড উপার্জন করে থাকবেন। নমস্কার।